আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রাষ্ট্রবীর হেলথ বুলেটিনে, সঙ্গে আছি আমি আলোয়ান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরুষদের প্রোস্টেট গ্রন্থি রোগের সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব জানলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড নিউরোলজির সহযোগী অধ্যাপক ডক্টর এম শওকত আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রোস্টেট গ্রন্থি পুরুষ দেহের একটি অংশ যা পুরুষের প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত। কেবল পুরুষদেরই প্রোস্টেট গ্রন্থি রয়েছে। এটাকে সচরাচর শুধু প্রোস্টেট হিসেবেই উল্লেখ করা হয়। মূত্রথলির তলদেশ থেকে যেখানে মূত্রনালীর শুরু, সেখানটার চারপাশ জুড়ে এই গ্রন্থিটির অবস্থান। সাধারণত 40 বছরের পর থেকে প্রোস্টেট গ্রন্থিটির আয়তন বৃদ্ধি জনিত রোগ বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হতে পারে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সহযোগী অধ্যাপক ডক্টর এম শওকত আলম। এ রোগের সর্বাধুনিক চিকিৎসা অল্প খরচেই দেশে সম্ভব বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত সোনিয়া চৌধুরীর রিপোর্টে। প্রোস্টেট গ্রন্থি পুরুষ দেহের প্রজনন তন্ত্রের একটি অংশ। এই গ্রন্থিতে হতে পারে অনেক রোগ। তার মধ্যে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি পাওয়া বা ফলে যাওয়া একটি রোগ, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। সাধারণত 40 বছর পর হতে পুরুষদের এই রোগটি হতে পারে। এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির সহযোগী অধ্যাপক ডক্টর এম শওকত আলম বলেন, প্রোস্টেট গ্ল্যান্ডটা হলো, এটা আসলে পুরুষদেরই হয়। এই গ্ল্যান্ডটা আমাদের যে পুরুষদের মূত্রতন্ত্র বলি বা মূত্র এবং যৌনতন্ত্র, জেনিটো ইউরিনারি সিস্টেমের সাথে এটা সম্পৃক্ত। এবং এটার সিচুয়েশনটা হলো যে মূত্রথলি থেকে মূত্রনালী যেটা বের হয়ে যায়, ঠিক মূত্রথলির ওই নালীটার শুরুতেই এই গ্ল্যান্ডটা মূত্রনালীর চতুর্দিকে থাকে। এই গ্ল্যান্ডটা একটা সার্কুলার গ্ল্যান্ড, যেটাকে পায়ার্স করে, যেটা ভিতর দিয়ে মূত্র নালীটা পাস করে। সেই গ্ল্যান্ডটা পুরুষ যৌনতন্ত্রের একটা পার্ট। 40-এর পর থেকে এটা আস্তে আস্তে বড় হতে থাকে বয়সের সাথে সাথে, এবং এই বেড়ে যাওয়ার হারটা এক একজনের এক এক রকম। কারো হয়তো জীবদ্দশায় দেখা গেল যেটা এরকম কোনো বড় হয় না, যার জন্য তার প্রস্রাবের সমস্যা হতে পারে। আর কারো দেখা যায় 40-এর পরপরই মানে এত র্যাপিড বড় হয়, মানে দ্রুত গতিতে, যে তার ওই প্রস্রাবের নালীর উপর একটা প্রেশার তৈরি করে। বিপিএইচ রোগে আক্রান্ত রোগীদের দেখা দেয় কিছু উপসর্গ। সিমটমগুলোর মধ্যে যেমন অবস্ট্রাকটিভ, যেহেতু পেশাবের নালীটাকে ব্লক মানে ওটাকে সরু করে দেয়, এই জন্য প্রস্রাব বের হইতে পারে না। এই যে সিমটমগুলো হয়, এটা বলি অবস্ট্রাকটিভ সিমটম। যেমন পেশাব করতে গেলে হেসিটেন্সি, ক্লিয়ার হচ্ছে না। তারপরে দেখা যাবে যে এটাকে বলি পুয়ার ফ্লোটা খুব কমে যায় আস্তে আস্তে। তারপরে আমরা বলি ন্যারো স্ট্রিম, ওই পেশাবের ধারটা চিকন হয়ে যায়। হ্যাঁ, এগুলো হলো অবস্ট্রাকটিভ সিমটম। আর কিছু সাথে সাথে ইরিটেটিভ সিমটম হয়, যেহেতু প্রস্রাবের আউটফ্লোটা বন্ধ হয়ে যায়, কমে যায়, এই জন্য ব্লাডারটাও কিছু মানে কম্পেনসেটরি চেঞ্জ হওয়ার জন্য এনে কিছু ইরিটেটিভ সিমটম হয়। যেমন ঘন ঘন প্রস্রাব হয়, ব্লাডারে অল্প পেশাব জমলেই টয়লেটে যেতে হয়, দৌড়ে যেতে হয়, আর্জেন্সি হয়, মানে ধরে রাখতে পারে না, চাপ আসলে তাড়াতাড়ি টয়লেটে যেতে হয়, আবার যেতে দেরি হলে আর্জেন্ট কন্টিনেন্স হয়ে যায়। বাংলাদেশে এই রোগে অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে বলে জানান ডক্টর এম শওকত আলম। এটার চিকিৎসা এক ধরনের ওষুধ আছে, আমরা দিই, ওষুধটা দিই এই সিমটম অনুযায়ী। তার যদি অবস্ট্রাকটিভ সিমটম হয়, বাধাটা বেশি হয়, ওটা আমরা কিছু টেস্ট করে দেখি যে তার ফ্লো কমে গেল কতটুকু। হ্যাঁ, একটা নর্মাল রেঞ্জে আমরা ধরে নেই প্যারামিটার, এর নিচে চলে গেলে তখন ওষুধ দিই। অথবা তার ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, মানে এই যে বারবার পেশাবের টেন্ডেন্সি হয়, তখন ওইটার জন্য মানে সিমটমের উপর বেসিস করে ওষুধ দিই। বিপিএইচ রোগে আক্রান্ত হওয়া রোগীদের সঠিক সময়ে চিকিৎসা করার পরামর্শ দেন ডক্টর এম শওকত আলম। প্রস্টেট গ্ল্যান্ডে মূলত 3টা প্রবলেম হয়। একটা হলো যে বিপিএইচ বলি, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, যেটা বয়সের জন্য বাড়ে, সবারই কম বেশি বাড়ে। আর আরেকটা হলো প্রস্টেট ক্যান্সার, সেটাও আমাদের দেশে হয়, তবে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় আমাদের ইনসিডেন্সটা কম। আর আরেকটা হলো প্রস্টেটাইটিস, মানে প্রস্টেটে প্রদাহ, ইনফেকশন হওয়া। এই 3টাই মূল, মানে প্রস্টেটের ডিজিজ বলতে এই 3টাকে আমরা বুঝি। এর মধ্যে সবচেয়ে বেশি হলো বিপিএইচ, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, যেটা বয়সের সাথে সাথে বাড়ে। প্রত্যেকটা মানে রোগ
রুগীদের সচেতনতা ওই রোগ নিয়ে এবং এই রোগের কোথায় ভালো চিকিৎসা হয়, আমাদের দেশে ওই রোগটা সম্বন্ধে কতটুকু চিকিৎসা হয়, এইগুলা যদি সবার কাছে এই মেসেজটা দিতে পারে তাহলে কিন্তু এই মানুষের ভুল ধারণার জন্য যে বাইরে চলে যায় এইটা থেকে অন্তত অনেকাংশে বিরত থাকতো মানুষকে আসলে এই বিষয়গুলো নিয়ে সচেতন করার মতো যে একটা আলাদা মিডিয়া থাকতে পারে, এই রাজ টিভি এর একটা উদাহরণ। প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করতো, এরপর প্রস্রাব একবার আপনার এই চিকন পড়তো, আর প্রস্রাব করলে খালি ব্যথা করতো। আচ্ছা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে অপারেশন করলে ভালো হবে। চেক আপ দিছে যে অনেকগুলো, এগুলো করাইছি, এখন বলছে অপারেশন করবে, এখনো ডেট দেয়নি, ডেট দিবে। প্রস্রাবের নালী ছিঁড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছিলাম, বাসের 2 মাসের মাঝখানে পড়ছিলাম। এখন ডাক্তার অপারেশনের দিক যাচ্ছে, অপারেশন করবে। ভালো থাকুক সবার প্রোস্টেট গ্রন্থি, সুস্থ থাকুক সবাই, এই প্রত্যাশায় সোনিয়া চৌধুরী, রাজ টিভি, ঢাকা। রাজ টিভির হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনাদের মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম অ্যান্ড কনফারেন্সের খবর আমাদেরকে জানান। রাজ টিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।